Certainly, here's the translation of the given text into Bengali and they. Bengali. সুপ্রভাত। আজ নতুন বছরের প্রথম দিন। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা সুন্দর জীবনের প্রত্যাশা নিয়ে শুরু করি। আমরা যখন আমাদের অতীত জীবনগুলির দিকে তাকাই, তখন আমরা প্রায়শই মৃতপ্রান্ত বা অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হয়েছি। ব্যর্থতা এবং কষ্টের কারণে নতুন করে শুরু করতে দ্বিধাগ্রস্ত হওয়ার মুহূর্তগুলি ছিল। কিন্তু ঈশ্বরই সেই ব্যক্তি যিনি সবকিছুকে নতুন করে তোলেন। ঈশ্বর এই মহাবিশ্ব এবং পৃথিবীকে তৈরি করেছেন তাই নয়, তিনি সবকিছুকে নতুন করে তোলেন। আদিপুস্তকের প্রথম অধ্যায়ে ঈশ্বর বিশৃঙ্খলা এবং শূন্যতা থেকে শব্দ দিয়ে স্বর্গ ও পৃথিবী, সমুদ্র ও স্থল এবং সমস্ত জীবন্ত জীব সৃষ্টি করেছিলেন। ঈশ্বরের একটি শব্দ দিয়ে কিছুই নেই এমন একটি খালি অবস্থা থেকে একটি সুন্দর পৃথিবী তৈরি হয়েছিল। ঈশ্বর বিশৃঙ্খলায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করেছিলেন এবং তা সৌন্দর্যে ভরেছিলেন। ঈশ্বর আলো এবং অন্ধকারকে বিভক্ত করেছিলেন, স্বর্গ এবং পৃথিবীকে পৃথক করেছিলেন এবং প্রতিটি সৃষ্টিকে একটি ভূমিকা দিয়েছিলেন। একইভাবে আমাদের জীবন আর বিশৃঙ্খল, অস্বাভাবিক এবং অন্ধকারে ভ্রমণ করা উচিত নয়। যদি আপনার মন খালি হয় এবং আপনার চিন্তাভাবনা জড়িয়ে পড়ে, তবে আপনার অন্ধকার জীবন থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। কিন্তু আমাদেরকে সবসময় একটি সুযোগ দেওয়া হয়। ঈশ্বরের শক্তিতে সবকিছু নতুন করে তোলা যেতে পারে। আমরা যীশু খ্রিস্টের মাধ্যমে সৃষ্টিকর্তা ঈশ্বরকে অনুভব করতে পারি। আমরা যখন তার শক্তি এবং বাক্যের উপর নির্ভর করি, তখন আমাদের বিশৃঙ্খলা এবং অন্ধকার অদৃশ্য হয়ে যাবে, আমাদের জীবনে আলো প্রবেশ করবে, শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে, খালি হৃদয় সৌন্দর্যে ভরে উঠবে এবং আমরা ঈশ্বরের প্রদানকে নতুন করে অনুভব করব। আমি আশা করি যে 2025 আপনার জন্য এমন একটি বছর হবে যেখানে ঈশ্বর সবকিছুকে নতুন করে তুলবেন। আমি প্রার্থনা করি যে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন।